আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএসএস এর নতুন বিষয় কম্বাইনেটর নিয়ে হাজির হলাম। ভালো ডেভেলপাররা কেন কম্বাইনেটর লেখে, কম্বাইনেটর লিখলে সুবিধা আছে, কিভাবে কম্বাইনেটর গুলো লিখবেন সেই প্রসেস দেখানো হবে। ধাপে ধাপে সব বিষয় শিখবেন। প্লে লিস্টে সিএসএস বাংলা দরকারি ভিডিও আছে, দেখতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এইচটিএমএল এর বেসিক কোড গুলো আছে। বডিতে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, তাহলে প্যারাগ্রাফের ভেতরে লিখি ডিসেন্ডেন্ট, তার নিচে একটা ডিপ নেই, এই ডিপের ভেতরে কয়েকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। এই যে দ্বিতীয় প্যারাগ্রাফটার নাম দেই প্যারাগ্রাফ 2, তারপরে আরেকটা নিচে আছে, এটাকে দেই 3, মানে 3টা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া হলো। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এটাকে একটা স্পান লিখি, স্পানের আন্ডারে রাখি। কেন নিলাম এটা একটু পরে বোঝানো হবে। এখানে যে ডিপ নিচ্ছি, এই যে ডিপ শেষ, তার ডিপ যেখানে শেষ হয়েছে তার নিচে আরো 2টা প্যারাগ্রাফ ট্যাগ নেই। তাহলে এইচটিএমএল এ যে কাজটা করা হয়েছে সেটা হলো, ডিপে একটা ডিপ নেওয়া হয়েছে, তার ডিপের আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, ডিপের ভেতরে 3টা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আর এই ডিপটা শেষ যেখানে হয়েছে তারপরে 2টা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া হয়েছে। আর প্রত্যেকটার নাম দেওয়া হয়েছে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5। তো এইচটিএমএল এর কাজ এখানেই শেষ। এখন style.css এ আসি, এখানে কিছুই নেই। তো ব্রাউজারটা রিফ্রেশ করি, এই অবস্থায় কি হয়েছে দেখি একটু। তো সবগুলানে এই যে এইভাবে আসছে। কম্বাইনেটর কাকে বলে? কম্বাইনেটর হচ্ছে 2টা এলিমেন্টের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে কম্বাইনেটর। তো এখানে এই যে ডিপ নিয়েছিলাম, এই ডিপটাকে এখানে কল করি, তারপরে পি লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে এই যে ডিপ আর পি লেখা হয়েছে, এই ডিপ আর পি এর মধ্যে একটা সম্পর্ক আছে। এই ডিপ এবং পি, এই অবস্থায় এর নাম হচ্ছে ডিসেন্ডেন্ট কম্বাইনেটর। অর্থাৎ এর কাজ হচ্ছে, এই যে ডিপ যে আছে তার অধীনে যত পি থাকবে, সব পি মানে প্যারাগ্রাফ, সব প্যারাগ্রাফ ট্যাগগুলোতে এখানে যে কোড লেখা হবে ওই কোডটা অ্যাপ্লাই হবে। তা প্র্যাকটিক্যাল করলেই আপনি আরো ভালো বুঝবেন। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড কালার যে ইয়েলো হবে। তারপরে যে প্যারাগ্রাফের ফন্ট গুলান বড় হবে, তাহলে ফন্ট সাইজ এটা দিলাম 30 পিক্সেল, বাস এইটুকু কোড। তাহলে ডিসেন্ডেন্ট কম্বাইনেটর কি করবে, এই যে এখানে যে ডিপটা আছে, এই ডিপের ভেতরে যত প্যারাগ্রাফ ট্যাগ আছে সেটার মধ্যে এই কোডটা অ্যাপ্লাই করবে। এই যে ডিপের আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে ডিসেন্ডেন্ট লেখা, এটাতে কোনো কাজ করবে না সে। তারপরে ডিপের শেষে 2টা আছে প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5, এখানেও কোনো কাজ করবে না। তো এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে এখানে আমরা যে স্টাইল অ্যাপ্লাই করছি সিএসএস এ, সেখানে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, 3টা ব্যাকগ্রাউন্ড কালার আসছে এবং তাদের ফন্ট সাইজ গুলো বড় হয়েছে। কিন্তু প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5, তারপরে যে প্যারাগ্রাফ 1 এর উপরে ডিসেন্ডেন্ট লেখা আছে, এখানে এগুলো অ্যাপ্লাই হয় নাই কোডগুলো। সিএসএস এর কোনো স্টাইল এখানে অ্যাপ্লাই হয় নাই। তাহলে ডিসেন্ডেন্ট কম্বাইনেটর কি করে, যে ওই যে তার অধীনে যে আছে তাদের সবাইকে ওখানে কোডে যেটা বলা আছে ওই কোডটা সে এখানে অ্যাপ্লাই করবে। এখানে যে ডিপের উপরে পি আছে ডিসেন্ডেন্ট লেখা, এটার মধ্যে কোনো কিছুই হয়নি। তারপরে যে ডিপের শেষে 2 প্যারাগ্রাফ 4 আছে, প্যারাগ্রাফ 5 আছে, দেখেন ওই রকমই আছে, এই স্টাইল এখানে অ্যাপ্লাই হয় নাই। তো আপনি সিএসএস এ কাজ করতে যে যদি দেখেন যে শুধুমাত্র ডিপের মধ্যে এই ধরনের কাজটা অ্যাপ্লাই হবে, ডিপের বাইরে ওই এলিমেন্ট আরো আছে সেগুলো নিয়ে অ্যাপ্লাই হবে না, তখন আপনি ডিসেন্ডেন্ট
কম্বাইনেটর ইউজ করবেন। অধিকাংশ ভালো ভালো ডেভেলপাররা এগুলো ইউজ করে কম্বাইনেটর। তাই এটা হলো ডিপ এবং পি, এই যে দুইটা এলিমেন্ট যে থাকতে হবে তা না। এখানে ডিপের জায়গায় অন্য কিছু থাকতে পারে, আবার পি এর জায়গায় আরো অন্য কিছু থাকতে পারে। পি না থেকে এখানে আইএনজি থাকতে পারে, যে ডিপের ভেতরে যদি যত আইএনজি আছে সেটার মধ্যে এই কোডগুলো অ্যাপ্লাই হবে। আর বাদ বাকি ডিপের বাইরে যে আইএনজি আছে ট্র্যাক, ওগুলানে কোনো এটা অ্যাপ্লাই হবে না। তা এই যে ডিপেন্ডেন্ট কম্বাইনেটর, এই ডিপেন্ডেন্ট কম্বাইনেটরের মাঝখানে কোনো চিহ্ন থাকে না। এখন ডিপ আর পি এই দুইটার মাঝখানে একটা গ্রেটার দেন চিহ্ন দিই, তাহলে এটা আর একটা কম্বাইনেটর হলো। এটা হলো সেকেন্ড কম্বাইনেটর, এটাকে বলে চাইল্ড কম্বাইনেটর। মানে ডিপ হলে এখানে ফাদার আর পি হলো চাইল্ড। ফাদারের আন্ডারে পি আছে, তাহলে এই ডিপ আর পি এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো চাইল্ড। তারা পিতা এবং সন্তান। অর্থাৎ এই যে এখানে যে ডিপটা নেওয়া হয়েছে HTML এ, এই ডিপের মধ্যে আহ, তার চাইল্ড কে কে সে খুঁজবে। এই যে পি একটা চাইল্ড, তারপরে নিচে প্যারাগ্রাফ 3 আর একটা চাইল্ড আছে। কিন্তু এখানে আমি যে যে স্পান ব্যবহার করছি এখানে, এটা বোঝানোর জন্য এখন এটার কাজ, যে এই যে ডিপ আছে এখানে, এই ডিপের চাইল্ড এখানে স্পান, এই স্পানের চাইল্ড হলো আবার পি। অর্থাৎ ডিপের নাতি হচ্ছে পি। এই যে প্যারাগ্রাফ 2 আছে, এই প্যারাগ্রাফ 2 এর মধ্যে এই স্টাইলটা কোনো অ্যাপ্লাই হবে না। এখানে যে সিএসএস এর যে কোডটা লেখা হয়েছে, এই কোডটা শুধুমাত্র প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 3 এই দুইটার মধ্যে অ্যাপ্লাই হবে। কিন্তু মাঝখানে এই যে প্যারাগ্রাফ 2 আছে, সেটা কার আন্ডারে? স্পানের অধীনে আছে। মানে এই প্যারাগ্রাফ 2 এর ফাদার হচ্ছে স্পান, এই কারণে এখানে এই কোডটা অ্যাপ্লাই হবে না। তাই এখানে style.css এ ওই কোডেই থাকলো, জাস্ট এটাকে সেভ দেই। এখন ব্রাউজার রিফ্রেশ করলে আপনি বুঝতে পারবেন। এই যে প্যারাগ্রাফ 1 এই স্টাইলটা পাইছে, প্যারাগ্রাফ 3 পেয়েছে, প্যারাগ্রাফ 2 নাই, পায় নাই। ডিফল্ট যেটা আছে ওইটাই আছে। তার কারণটা হলো প্যারাগ্রাফ 2টা এটা ডাইরেক্ট ডিপের চাইল্ড না, সে নাতি, ডিপের নাতি। এই কারণে এখানে অ্যাপ্লাই হয় নাই। এবং এই ডিপের বাইরে যে প্যারাগ্রাফ আরো ট্যাগ আছে, সেগুলো তো এগুলো অ্যাপ্লাই হবে না। এখন আসেন তৃতীয় কম্বাইনেটর। তৃতীয় কম্বাইনেটর হচ্ছে শিবলিং। এই যে ডিপ এবং পি, এই দুইটার মাঝখানে আমি একটা যোগ চিহ্ন দিলাম। এখানে যে ডিপ আর পি থাকা লাগবে এমন না, ভিন্ন ভিন্ন এলিমেন্ট হইতে পারে। তা আমি উদাহরণ দিচ্ছি এখানে ডিপ এবং পি দিয়া। তাহলে ডিপ এবং পি, তাহলে এই ডিপ প্লাস পি মানে এই কম্বাইনেটরটার নাম হচ্ছে শিবলিং কম্বাইনেটর। তাদের দুইজনের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে যে ডিপ যেখানে শুরু হয়েছে, এই যে ডিপটা এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, তারপরে যে পি আছে এইখানে এসে সে শিবলিং কাজ করবে। শিবলিং কম্বাইনেটরটা কাজ করবে যে ডিপের নিচে প্রথম যে পি আছে প্যারাগ্রাফ 4, এইটার মধ্যে শুধু অ্যাপ্লাই হবে। তাছাড়া ডিপের ভেতরেও করবে না, ডিপের বাইরেও করবে না। এখানে আরো শত শত যদি প্যারাগ্রাফ থাকে ডিপের নিচে, সেগুলো কোনো কাজ করবে না। এই যে প্যারাগ্রাফ 4 এর নিচে প্যারাগ্রাফ 5 আছে, এখানে অ্যাপ্লাই হবে না। তো এখন ব্রাউজার রিফ্রেশ করলে আপনি শিবলিং কম্বাইনেটর বুঝে ফেলবেন। এই যে প্যারাগ্রাফ 4 স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়েছে, তার নিচে এই যে প্যারাগ্রাফ 5 ছিল এটাতে অ্যাপ্লাই হয় নাই। কারণ হলো যে শিবলিংটা কাজ করবে তার যার অধীনে, এই যে ডিপের অধীনে পি আছে। তাহলে সে কি করতেছে, যে ডিপটা যেখানে শেষ হয়েছে ঠিক তার প্রথম পি যেটা, সেটার মধ্যে এই কোডটা অ্যাপ্লাই করবে। এখন লাস্ট আর একটা কম্বাইনেটর আছে, সেটার নাম হচ্ছে সাবসিকুয়েন্ট কম্বাইনেটর। এই যে ডিপ আর পি এর মাঝখানে একটা চিহ্ন আসবে সাবসিকুয়েন্ট। এই যে আপনাদের কিবোর্ডের 1 এর বাম দিকে একটা বাটন আছে, শিফট চাপ দিয়ে এটা প্রেস করলে এই সাইনটা চলে আসে। তো এই যে এটাই হলো সাবসিকুয়েন্ট কম্বাইনেটর। এটা
তাই এখানেও আমরা এই কোডটা অ্যাপ্লাই করছি। তাই এর কাজ কি? এর কাজ হচ্ছে যে এই যে ডিপের বাইরে, ডিপের ভেতরে না এর কোনো কাজ। ডিপের ভেতরে এবং ওই যে ডিপটা যেখানে শুরু হয়েছে বা তার আগের কোনো ধরনের পিতে সে এই কোডটা অ্যাপ্লাই করবে না। এই যে এখানে দেখেন, এই যে ডিপ শুরু, তার আগে একটা পি আছে, এখানে এই কোডটা অ্যাপ্লাই হবে না। আবার এই যে ডিপের ভেতরে যত পি আছে এখানেও অ্যাপ্লাই হবে না। তাহলে কোন জায়গায় অ্যাপ্লাই হবে? এই যে ডিপটা শেষ হয়েছে, তারপরে এই যে প্যারাগ্রাফ 4 একটা পি প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ 5 আর একটা আছে, এই প্যারাগ্রাফ গুলো সে অ্যাপ্লাই করবে ওই কোডগুলো। তো এখন ব্রাউজারটা রিফ্রেশ করলে আপনি বুঝে ফেলবেন। এই যে প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফ 5 তার স্টাইলটা এখানে পেয়ে গেছে, কারণ এটা হয় যে ডিপের বাইরে। তা আপনি কাজ করবেন, করতে করতে যদি দেখেন যে আহ, এমন একটা এলিমেন্ট যেটা ডিপের ভেতরেও আছে, বাইরেও আছে, ডিপের সামনে আছে, তখন আপনি এই যে সাবসিকুয়েন্ট কম্বাইনেটর ইউজ করবেন। তাহলে আপনারা বুঝে গেছেন কম্বাইনেটর 4 রকমের আছে সিএসএস এ, সেগুলো কিভাবে লিখতে হয় এবং এর প্রয়োগটা কি। তা আশা করি যে আপনাদের কোনো বোঝার বাকি নাই।